আল্লাহ বলেন, ইবলিস শয়তান, তুই ওয়াসওয়াসা দিয়ে আমার গোলামদেরকে আমি আল্লাহ থেকে যখন পৃথক করার চেষ্টা করবি, আমল করবি, ওয়াসওয়াসায় পড়ে যাবে, তোর প্রেমে পড়ে। সুতরাং যখন আমার গোলাম অন্যায় বুঝে, তুই যে শয়তান ওয়াসওয়াসা দিয়েছ, এটা বুঝে যখন আমি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া মুনাজাত করে কান্নাকাটি করবে, আমি মালিক, এত দয়ার মালিক। আল্লাহ বলেন, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব গজব তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া তত বড়। আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর রহমত তত বড়। আমি আল্লাহকে কেউ নত করতে পারবি না, নরম করতে পারবি না। তবে হ্যাঁ, একটা জিনিস আছে, আমি আল্লাহকে নরম করার একটা মেডিসিন আছে। সেই মেডিসিনের নাম হলো চোখের পানি। মায়ার নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মতের দল, মামবাকা মিন খশিয়াতিল্লাহি তাআলা হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যারা চোখের পানি ফেলাইয়া মালিকের দরবারে কান্নাকাটি করতে পারবি রে মুমিন, আমার মালিক এত দয়ার, এত মায়ার। আল্লাহ বলেন, মা বাবার চাইতে আমি আমার গোলামদেরকে বেশি মুহাব্বত করি, ভালোবাসি। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, আমি আমার গোলামদেরকে মুহাব্বত করি, ভালোবাসি। যার কারণে আল্লাহ দুনিয়াটা এখনো পর্যন্ত টিকে রাখছেন। আমি যত অন্যায় করি, দুনিয়ার কোনো মানুষ জানে না, আমার আত্মীয় স্বজন কেউ জানে না। আপনার মধ্যে এমন কিছু অন্যায় কাজ আছে, আপনার মা বাবা যদি জানে, আপনার মা বাবা আপনাকে সন্তান বলে পরিচয় দেবে না। ছেলে মেয়ে জানলে কোনোদিন বাবা আম্মা বলে ডাকবে না, ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। তারপরে আল্লাহ বলেন, আমি আল্লাহ তোকে ধ্বংস করি না রে গোলাম। দুনিয়ার জমিনে আমি আল্লাহ বেঈমানদেরকে যেই স্বাধীনতা দান করলাম, ইমানদারদেরকেও সেই স্বাধীনতা দান করলাম। ইমানদার যেই নদীর মাছ খাবে, বেঈমানরাও সেই নদীর মাছ খেতে পারবে। ইমানদার যেই গাছের ফল খাবে, বেঈমানরাও সেই গাছের ফল খেতে পারবে। কিয়ামতের ময়দানে বেঈমানরা যেন এই কথা বলতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদারদেরকে ভালোবাসা সব নেয়ামতগুলো দান করলেন। বরং বর্তমানে দুনিয়ার জমিনে মুসলমান এবং কালেমাওয়ালা ইমানদারের চাইতে বেঈমানদের স্বাধীনতা কম না বেশি? ও নবীর উম্মতের দল, আল্লাহ বলবেন, দুনিয়াতে আমি আল্লাহ ভেদাভেদ করি নাই নেয়ামত নিয়া। সুতরাং কিয়ামতের ময়দানে ইনসাফ কায়েম করার জন্য আমি আল্লাহ হাসরের ময়দান কায়েম করব। আল্লাহ বলেন, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর দয়া মায়াও তত বড়। আমি আল্লাহকে কেউ নরম করতে পারবি না রে গোলাম। তবে হ্যাঁ, আখির মুনাজাতে চোখের পানি ফেলাই আমি আল্লাহর দরবারে খাঁটি অন্তরে যদি তওবা করতে পারো, আর যদি তওবার মতো তওবা করে আমি আল্লাহকে একবার মালিক বলে, আল্লাহ বলে ডাক দিতে পারো, আল্লাহ বলেন, গোলাম, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, 24টা ঘন্টা আমি আল্লাহ তোর মুখের দিকে তাকাইয়া থাকি। তুই কখন আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিবি? এরে গোলাম, তুই দুনিয়াতে এসে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো না। ঘন্টা যায়, মাস যায়, বছর যায়, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো না। অথচ তুই তোর মাকে ডাকো, বাবাকে ডাকো, কোনো বাধা নাই। তবে দুনিয়ার জমিনে আইসা দরদ ভরা কণ্ঠ নিয়ে যদি একবার আমি আল্লাহকে একটা আল্লাহ বলে ডাক দিতি, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह बोलेन, या अय्युहाल्लाযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ঈমানদারের দল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আজ দুনিয়ার জমিনে এসে তুমি আমি আল্লাহকে ভুলে গেলাম। আমি আল্লাহর ভয় তোর অন্তরের মধ্যে নাই। সাহাবায়ে কেরামদের দিকে তাকাইয়া দেখো, ওই সাহাবায়ে কেরাম আমার মালিক আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন।
সাইয়েদিনা হযরত ওমরের নাম আপনারা শুনছেন নি? ও নবীর উম্মত, জান্নাতের সার্টিফিকেট হাতের মধ্যে পাইলেন, তারপরে আমার মালিককে কি পরিমাণে ভয় করতেন। চাটিয়াল ময়দানের মধ্যে গাছ দূরে দূরে কান্নাকাটি করে আর ডাক দিয়ে বলে, এর গাছ, তোর কপাল কত ভালো, তোকে আল্লাহ মানুষ বানায় না, জিন জাতি বানায় নাই। কিয়ামতের ময়দানে তোর কোনো হিসাব হবে না, হিসাব হবে না। তোকে গরু ছাগলে খেয়ে ফেলবে, তারপরে মা বোনদের চুলার লাঠি হয়ে যাবে, তিনটা ভাগে বিভক্ত হবি। একটা ভাগ চাই বাতাসের সাথে মিশে যাবে, মাটির সাথে পানির সাথে মিশে যাবে। তোকে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে না। কিন্তু আমি ওমররে আল্লাহ মানুষ বানাইছেন, কিয়ামতের ময়দানে মালিকের দরবারে দাঁড়াতে হবে। আমি আমার মালিকের দরবারে কি হিসাব দিব, এই চিন্তায় হযরত ওমর টেনশন। ও নবীর উম্মত, আমার মালিক আল্লাহকে কি পরিমাণ ভয় করতেন। আজ এমন মুসলমান আছে এই মজলিসের মধ্যে ঠিক মতো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, আছে না নাই? ও নবীর উম্মত, এত বড় আমল করনেওয়ালা ওমর আল্লাহর ভয় কি পরিমাণ কান্নাকারি করতেন, আমার মালিককে কি পরিমাণ ভয় করতেন। একজনে ডাক দিয়ে বলে, ওমর, আপনি আমাদের প্রধানমন্ত্রী, আদা জাহানের কলিবর্দ দুনিয়ার বাদশাহ, আপনি প্রধানমন্ত্রী, আপনার চেহারার মধ্যে কালো 2টা দাগ দেখা যায়। ডাক্তারের সাথে পরামর্শ করলে, কবিরাজের সাথে পরামর্শ করলে দাগ 2টা শেষ হয়ে যাবে। আপনার চেহারা থাকবে অত্যন্ত স্মার্ট মানের, সুতরাং কালো 2টা দাগ অত্যন্ত খারাপ দেখা যায়। সাইয়েদিনা হযরত ওমর ডাক দিয়ে বলে, ভাই ও পয়গম্বরের সাহাবী, একটাবারও জিজ্ঞাসা করলাম না আমার কালো 2টা দাগ কেন রাখলাম? কয়, জানি না গো ওমর। ওমর বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালত হবে অত্যন্ত কঠিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহর ভয় অন্তর ঢুকাও, মুসলমান না হয়ে অন্ধকার কেউ যাইও না। ও মুমিনের দল, হযরত ওমর বলেন, আল্লাহর আদালত হবে অত্যন্ত ভয়ঙ্কর কঠিন। ওই দিন মূসা নবী আল্লাহর ভয়ঙ্কর কহারিয়তের সিফাত দেখলে মূসা নবী থরথর করে কাঁপতে থাকবেন, আদম সফিউল্লাহ কাঁপতে থাকবেন, ঈসা রূহুল্লাহ আল্লাহর ভয় কাঁপতে থাকবেন। সবাই থরথর করে আল্লাহর ভয়, সবাই টেনশন করবেন আর বলবেন, নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, না জানি আজকে আল্লাহ আমাকে ধরপাকড় করে ফেলে। এত বড় আমল কর্মীওয়ালার যদি এই অবস্থা হয়ে থাকে, 24টা ঘন্টা আপনি আমি গুনার মধ্যে পড়ে আছি, আপনার আমার কি পরিমাণ কান্নাকাটি করার দরকার। হযরত ওমর বলেন, তুমি কি একটাবার জিজ্ঞাসা করছো আমার চেহারার মধ্যে কালো 2টা দাগ আমি কেন রাখছি? কয়, না গো ওমর, জানি না। কয়, কিয়ামতের ময়দান হবে অত্যন্ত কঠিন। আল্লাহ যদি আমাকে বলেন, ওমর, আমি আল্লাহ এত বড় রাজত্বের মালিক বানাইলাম, তোমাকে আদা জাহানের খলিফা প্রধানমন্ত্রী আমি বানাইলাম, সুতরাং আমি আল্লাহর এই নিয়ামতের শুকর কি আদায় করছি, একটু জবাব দাও। হযরত ওমর বলেন, মালিক, আপনার শুকর আদায় হিসেবে আমি ওমর কিছুই করতে পারি নাই। আপনি যদি আজকে আমাকে ধরেন, আপনার দরবারে হিসাব দিয়ে আমি জান্নাতে যেতে পারবো না। তবে একটা আমল আমার আছে, ওই আমলকে যদি আপনি ছিল করে আজকে আমাকে ক্ষমা করেন, তাহলে আমি আপনার তৈরি করা জান্নাতে যেতে পারবো, না হয় আপনার আমার কোনো উপায় নাই। ও নবীর উম্মত, হযরত ওমর বলবেন, মালিক, গোপনে আমি কান্নাকাটি করতে করতে, আপনার ভয়, জাহান্নামের ভয় কান্নাকাটি করতে করতে, এই যে তাকাইয়া দেখেন চেহারার মধ্যে কালো 2টা দাগ নিয়ে আসছি, সুতরাং আপনাকে আমি অত্যন্ত ভয় করি। এই কারণে যদি আজ আপনি আমাকে ক্ষমা করেন, আজ আমি আপনার তৈরি করা জান্নাতে যেতে পারবো, আর না হয় আমি ওমরের আজকে উপায় থাকবে না, ওমরের উপায় থাকবে না। ও নবীর উম্মত, এত বড় আমল করনেওয়ালা ওমর আমার মালিককে কিভাবে ভয় করতেন। আজ আপনার আমার কান্না নাই, আজ আপনার আমার নামাজ নাই, রোজা নাই, পর্দায় চলি না। ও নবীর উম্মত, পয়গম্বরে আরবীর একজন মহিলা সাহাবী, পয়গম্বরে আরবী বসে আছেন, মায়ের নবীর দরবারে এসে ডাক দিয়ে বলে, নবী গো, আমি শুনেছি
আপনি হাদিসের মধ্যে বলেছেন কিয়ামতের আদালত হবে অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত ভয়ঙ্কর। সুতরাং হাসরের ময়দান হবে অত্যন্ত কঠিন। আমি একটা অন্যায় করে ফেলেছি, আমি জঘন্য একটা অন্যায় করে ফেলেছি। রহমতের নবী আমার ডাক দিয়ে বলেন, নারী রে, তুমি তো আমার একজন সাহাবী মহিলা, তুমি তোমার দ্বারা অন্যায় হতে পারে না। ওই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি একটা অন্যায় করে ফেলেছি। নবী আমার ডাক দিয়ে বলেন, কি অন্যায় বলো? কয় যে আমি তো জিনা করে ফেলেছি, জিনার বাচ্চা আমার গর্ভে আছে। নবী গো, আপনি আমাকে একটু পবিত্র কইরা দেন। দুনিয়ার জমিনে কোরআনের যে আইন আছে, এই আইনটা বাস্তবায়ন করাই আপনি আমাকে আমার বিচারটা দুনিয়ার জমিনে করে দেন। কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে আমি নারী জ্বলতে পারবো না। দুনিয়ার আগুন সহ্য করতে পারবো, দুনিয়ার শাস্তি ভোগ করতে পারবো। ওই জাহান্নামের আগুন এমন এক ভয়ঙ্কর আগুন, জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। রহমতের নবী আমার ডাক দিয়ে বলেন, নারী রে, তোমার মতো নারী জিনা করতে পারো না। ওই নারী বলে, না গো নবী, আমি জিনা করে ফেলেছি, এই যে আমার জিনার বাচ্চা আমার গর্ভের মধ্যে আছে। রহমতের নবী আমার ডাক দিয়ে বলেন, নারী রে, জিনা করছো তুমি আর আরেকজন পুরুষ, দুইজনের অপরাধ, বাচ্চার কোনো অপরাধ নাই। এই অবস্থায় আমি রহমতের নবী কোনো বিচার করতে পারবো না। যতক্ষণ পর্যন্ত তোমার বাচ্চা ভূমিষ্ঠ না হবে, তোমার এই বিচার হবে না। ওই নারী বাড়ির জমিনে চলে গেল। যা বাচ্চা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, রহমতের নবীর কাছে বাচ্চা নিয়ে চইলা ইসা ডাক দিয়া কয়, ও নবী গো, একটু বিচারটা করে দেন। এমত অবস্থায় মৃত্যু হয়ে গেলে জাহান্নামের আগুনে আমি জ্বলতে পারবো না। নবী আমার ডাক দিয়ে বল, নারী রে, তোমার বাচ্চা ছোট, বাচ্চার কোনো অপরাধ নাই। অপরাধ হলো তোমার এবং ওই পুরুষ যার সাথে তুমি জিনা করছো। সুতরাং বিচার করা হবে। যতদিন পর্যন্ত বাচ্চা আউটের খাবার না খাইতে পারবে, দৌড়াদৌড়ি করে বাচ্চা যখন হাঁটতে পারবে, শরীয়তের বিধান আমি পয়গম্বর কায়েম করব। এর পর্দার আড়ালের আম্মা জান, আজকে তোমার স্বামী বিদেশের মাটিতে থাকে, বিভিন্ন জায়গায় থাকে, স্বামী করে আছে, তারপরেও মোবাইলে মেসেঞ্জার ইমোতে তুমি ওর অন্য একজন ছেলের সাথে, পুরুষের সাথে, আরেকজনের পুরুষের সাথে মোবাইলে সম্পর্ক করো, পরক্রিয়া করো। আল্লাহর ভয় কি অন্তরে নাই? আমার মালিকের ভয় কি তোমার অন্তরে নাই? আপনারা যদি বলেন, হুজুর, বাংলার জমিনের পুরুষরাই অধিকাংশ দোষী, আমি বলবো, পুরুষরা যদি দোষী হয়, নারীরা হলো 90% দোষ হইল আমার আম্মা জানদেন। কারণ কোন পুরুষের সাহস নাই ঘরের মধ্যে নারীর সাথে ঢুকে, নারী অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া ঘরের মধ্যে ঢুকবে। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? ও নবীর উম্মত, এর এই পর্দার আড়ালের মা, ভালো করে শোনো, ভালো করে শোনো, জিনা ব্যভিচার করিও না। আল্লাহ বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বলেন, দুনিয়ার মুমিনের দল, জিনা ব্যভিচার করিও না। জিনা অত্যন্ত খারাপ, জিনা অত্যন্ত খারাপ। কারণ আল্লাহ বরদাস্ত করেন না যে এলাকার মধ্যে জিনা হয়, আল্লাহ এলাকার মধ্যে আল্লাহ রহমত আসে না। গজব আসতে চায়, আল্লাহ কেন গজব দেয় না? মাদ্রাসায় যখন আমরা রাতে, গভীর রাতে ঘুমিয়ে যাই, মাদ্রাসার হাফজখানার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো ঘুমায় না। 3টার সময়, 3:30টার সময় বাচ্চাগুলো ঠান্ডা পানি দিয়ে উযু কইরা তাহাজ্জুদে নামাজ আদায় করে আর দোয়া করে, মালিক, এলাকার উপর আপনার খাস রহমত নাজেল করেন। যারা আমাদেরকে লজিন রাখলো, তাদের উপরে আপনার খাস রহমত নাজেল করেন। গজব দিয়ে ধ্বংস করে দিয়েন না। আর না হয় আপনি গোপন এমন কিছু অন্যায় করেন, আমার মালিক আপনাকে ধ্বংস করে দিবে। করে বলেন, কথা ঠিক না ঠিক? আরে আম্মা জান, ভালো করে শুনো, ভালো করে শুনো, জিনা ব্যভিচার করিও না। কিয়ামতের ময়দানে, একটা ময়দান থেকে, সামনের থেকে এত দুর্গন্ধ আসবে, নবীরা এবং অন্য অন্য সাধারণ মুমিনরা বলতে লাগবে, কিরে আজকে হাসরের ময়দানে এত দুর্গন্ধ কোত্থেকে আসে, ব্যাপারটা বুঝলাম না। ফেরেশতারা তাকাইয়া ডাক দিয়ে বলবে, ওই যে তাকাইয়া দেখো, দুনিয়ার জমিনে জিনা ব্যভিচার করেছে বিভিন্ন জায়গায়, তাওবা করার সুযোগ পায় নাই, তাওবা করার সুযোগ পায় নাই। তাওবা না করার কারণে আজকে ওদের লজ্জা স্থান থেকে দুর্গন্ধ বের হয়, জিনার দুর্গন্ধ। জোরে কোন নাউজুবিল্লাহ। উপায় থাকবে না রে আম্মা, আল্লাহর ভয় অন্তর ঢুকাও।
ওই আম্মাজান রহমতের নবী আমার তাকে ফিরাইয়া দিলেন। এবার নবী আমার বাচ্চা যখন মায়ের দুধ ছেড়ে দিল, বাচ্চা আউটের খাবার খাইতে পারে, বাচ্চা দৌড়া দৌড়ি করে হাঁটতে পারে। ও নবীর উম্মত, এবার রহমতের নবীকে দেখানোর জন্য বাচ্চাটাকে মহিলা নবীর সামনে ছেড়ে দিল। রহমতের নবী তাকাইয়া দেখে ছোট্ট বাচ্চা হাঁটাহাঁটি করতে পারে, আউটের খাবার খাইতে পারে। এবার রহমতের নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, একটু বিচারটা করে দেন। দুনিয়ার মায়ের দুনিয়ার শাস্তি সহ্য করতে পারবো, কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। সাহাবায়ে কেরামকে হুকুম দিলেন রহমতের নবী, একটা স্থানে তোমরা গর্ত করো, মাজা পর্যন্ত মেরে তাকে এইভাবে দুনিয়ার জমিন থেকে শাহাদাত বরণ করে দাও।